সাজিয়ে গুজিয়ে সবকিছু। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমার বাড়িতে কে এসেছে দেখো। বলেন কি? এই তো আমাকে চেনাতে হবে না, ওকে দেখলেই তোমরা সবাই চিনে যাও একবারেই। তা ওকে হঠাৎ করেই এসেছে, আমি এত খুশি ওকে দেখে, আমি ভাবতেই পারিনি ও আসবে। অনেকদিন ধরে আসবে সে শরীর খারাপ থেকে, কিন্তু মাকে দেখার লোক নেই যে কারণে আসতে পারেনি। এখন বৌদি এসছে, বৌদির কাছে রেখে তারপরেই এলো আমাদের বাড়িতে। তা দেবাশিস কিছু বলো। আরে বাঁধন কিছু বলে দাও আমার জন্য। তোমরা সবাই কেমন আছো? গরমে কি ভালো আছো? আমরা তো গরমে ভালো নেই। ও তাই নাকি? আমি ভালো আছি, কেননা জানো তো এসি থাকলে, আমি আবার এসি থাকলে ঠান্ডা লাগে আমার, তার জন্য। আর আমি এখন এসেছি টুম্পাদির বাড়িতে, দেখলে তো কথা বলছে। তো যারা টুম্পাদিকে ফলো করো বা এনবি ব্লগের যারা পরিবার আছো, প্লিজ টুম্পাদিকে সাপোর্ট করো। সাপোর্টের ভীষণ প্রয়োজন, অনেক কষ্ট করে ভিডিও বানায়। তো আর আমরা এসেছি টুম্পাদির বাড়িতে একটু অনুষ্ঠান এনজয় করব, সঙ্গে থেকো। কি বলবো বলো? দেখো বন্ধুরা, দেবাশিস বড় বড় ল্যাংচা নিয়ে এসছে। ওরা কেউ খাচ্ছে না, আমিই খাচ্ছি। গজব বেইজ্জতি। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, বাইরেটাও একটু দেখে দিচ্ছি চলো। কতটা বৃষ্টি হচ্ছে, এত গরমের পর বৃষ্টিটা কিন্তু খুব ভালো লাগছে। ভালো লাগছে না দেবাশিস বৃষ্টি? বাদন তোমার কেমন লাগছে? জানি না, কথাগুলো বেশ ভালোই লাগে বল। নেক্সট। দেখো বন্ধুরা, দেবাশিসকে নিয়ে একটু রিলস করতে বেরিয়েছি, আর ওই দিক দিয়ে ঝরঝর করে বৃষ্টি নেমে গেছে। চোখের পানিতে বোকটা বাইসা যায়। তারপরে আমরা বৃষ্টিতে পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে দাঁড়িয়ে পড়েছি। তো চলো, রিলস গুলো তোমরা সবাই দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর বাঁধনের চুল ঠিক করে নিয়ে বাঁধন ব্যস্ত সবসময়, দেখো। ও তো সাফ দেয় শুধু। यही नहीं, अभी और सुनिए। হ্যাঁ সেই তো। ও সার দেয়, টাইট সাফ জানে। হ্যাঁ এই জন্য চুল এরকম হয়। আর এই দেখো, আমি মেহেন্দি করেছি, কেমন লাগছে আমার হাতটা অবশ্যই কমেন্ট করেছেন। कैसा लगा मेरा मजाक? ভিজে ভিজে আমরা নেমন্তন্ন খেতে যাচ্ছি। চলো, কি কি আইটেম আছে, কি কি খাওয়া দাওয়া হয় সবটাই তোমাদের দেখাবো। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আসো আসো এদিকে। তো বন্ধুরা, আমরা অবশেষে চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। দেখতেই পাচ্ছ, সঙ্গে আছে বাঁধন, দেবাশিস। আমরা সবাই এসে সবার সাথে একটু দেখা করে নিলাম। আর বাচ্চাটাকেও একটু দেখিয়ে দিই তোমাদের। বাচ্চাটাকে দেখো কি কিউট বাচ্চা। আর আমরা বুক ভরা আশীর্বাদ করলাম যেন ও অনেক অনেক ভালো থাকে, অনেক বড় হয়। আর বড় তো অবশ্যই হবে। বাচ্চাটার বাবাও যেরকম ভীষণ ভালো মানুষ, পুরো পরিবারটা ওদের। আর আমাদের ভীষণ ভালোবাসে, আমাদের সাথে ওদের ভালোবাসারই সম্পর্ক, কিন্তু প্রচণ্ড ভালো মানুষ ওনারা। আর এই দেখো বাচ্চাটা, তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো, ওই জন্য জীবনে অনেক বড় হতে পারে। আর এটা হচ্ছে বাচ্চাটার দাদু বসা আমার পাশে, একটু দেখ, দাদুর সাথে আলাপ করে দিই। আর এদিকে হচ্ছে, এটা হচ্ছে ছোট ভাইয়ের ছেলে, যে বাচ্চাটার অন্নপ্রাশন, তার ছোট ভাইয়ের ছেলে, তার মেয়ে যে কোলে আমার, এইটা হচ্ছে তার মেয়ে। এবার আমরা সবার সাথে একটু দেখা করলাম, গল্প টল্প করলাম, করে এবার চলে যাব মেন কোর্সে, দোতলায় চলে এসেছি। দেবাশিস পাশে বসে গেল, সাথে সাথে জলের বোতল এসে গেছে। আর এদিক দিয়ে লেবু লঙ্কাটা আমি পাতে নিয়ে নিলাম। আর এদিক দিয়ে মেনুতে কী কী ছিল তা একটা একটা করে আসছে, আর সব তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এইটা হচ্ছে যেই বাচ্চাটার অন্নপ্রাশন, তার কাকা, আর এটা ওনারই মেয়ে। এবার রাধাবল্লভী আর চানা মশলা চলে এসেছে। এটা হচ্ছে কাবলি ছোলা ছিল পনির দিয়ে, খুব সুন্দর রান্না করেছে, দারুণ, মানে বলার মতো নেই, এতটাই ভালো। আর এদিক দিয়ে পাশের বাড়ির বৌদি দেখে বলছে আমরাও যেন একটু থাকি তোমার পাশে। টুম্পা নিশ্চয়ই থাকবে বৌদি, তোমরা আছো বলেই তাই আমরাও আছি। আর এদিকে হচ্ছে তারপরে চলে এসছে কাবাব, চিকেন পনির সব একসাথে করে, সিমলা মির্চি সব ভরে সুন্দর করে করেছে কাবাবটা, এটাও খুব সুন্দর হয়েছে। তারপরে চলে এসেছে সব থেকে প্রিয় জিনিসটা, কি বলো তো, মটন বিরিয়ানি। আর মটন বিরিয়ানিটার মটনটা তো এত সুন্দর সফট, আর পিসগুলো এই বড় বড়, বড় বড়, আর খেতে এত সুন্দর হয়েছে, মানে যতই খাচ্ছি যেন মন ভরছে না, মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে, মন ভরছে না, মনে হচ্ছে আরও খাবো। তবে আমরা দুদিনই খেয়েছি, এতটাই ওখানে খেয়ে এসেছি, পরে আবার কাকিমা আবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তারপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা, সঙ্গে ছিল আইসক্রিম আর হজমালা নিয়ে খেতে খেতে আমরা সবাই বাড়িতে চলে এসেছি। কিন্তু তার সাথে আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, ঘোল। এটা হচ্ছে একটা ঘোল, খুব সুন্দর পুদিনা পাতা দই ঠই দিয়ে, ওটা খেলে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়।
তো বন্ধুরা খেতে খেতে এবার বাড়িতে এসেছি, তো চলো বাড়িতে গিয়ে আবার একটু দেবাশিসের সাথে গল্প টল্প করি, কারণ দেবাশিস চলে যাবে, মাকে রেখে এসেছে, বৌদি আছে বলে রেখে আসতে পেরেছে আমাদের বাড়িতে। বন্ধুরা দেবাশিস এসেছিল, তোমরা তো দেখেছোই, এত খুব আনন্দ লাগছিল, এখন চলে যাচ্ছে, মনটা ভীষণ খারাপ লাগছে। অনেক বলছি থাকতে, কিন্তু কিছুতেই থাকবে না, ওর কাজ আছে নাকি বিশেষ কাজ। তা দেবাশিস অন্যদিন এসে থাকবো। অ্যাকচুয়ালি একটা কথা হচ্ছে কি, আমার নিবেদিতার কিছু কাগজপত্র নিয়ে আমি একটু সমস্যায় আছি। তো আজকে রবিবার ছিল, এই কাজগুলো হচ্ছিল না। কাল থেকে আমি একটা পেপার পাচ্ছি না, ওইটা নিয়ে আমি অনেক বুঝতে হবে, তারপরে সেইটা চেষ্টা করতে হবে বের করা, তাহলে একটা ভালো কাজ হবে। তার জন্য তো আমি চলে যাবো, অন্যদিন আসবো, টুম্পাদের বাড়ি থাকবো। আর আগে পিছিয়ে দেখেছো আমি টুম্পাদের বাড়ি অনেকবার এসছি, আর ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের সাথে। বাড়ির সবাই ভীষণ ভালোবাসে, দিদিরাও আমাদের ভীষণ ভালোবাসে। তো দিদি অনেক খাটছে, দিদিকে সবাই সাপোর্ট করো, কি বলবো আর বলো, সাপোর্ট না করলে কেউ আগে বাড়তে পারে না। আর আমি তো আছি সাথে, ঠিক আছে। আশা করি আগে যে ভিডিওগুলো আসবে সুন্দর সুন্দর আসবে, ঠিক আছে। আর বৌদিও এসছে, তোমরা জানো বৌদিও ভীষণ ভালোবাসে আমাকে, মানে বারবার ডাকছে, আমিও যাবো। এর মধ্যে 2-3 দিনের মধ্যে আবার বড় ব্লগ পাবে একটা, দেবাশিসের বাড়িতে যাবো। বৌদি টুম্পাদির শরীর খারাপ হয়ে গেছিল বলে আমাদের বাড়ি যেতে পারিনি, এবার থেকে যাবে, ভিডিও টিডিও বানাবে, সবাই সাপোর্ট করে দিই, সবাই সাপোর্ট করো। তাহলে দেবাশিস এখন যাচ্ছে, চলো একটু আগে দিয়ে আসি। বন্ধুরা দেবাশিস চলে যাচ্ছে, বাঁধন চলে যাচ্ছে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পাশে থেকো, পাশে অনেক কষ্ট করছে, পাশে থেকো, একদম সাজিয়ে গুজিয়ে সবকিছু করে, তো পাশে থেকো প্লিজ। আমার তো আর সাজানোর কিছু আসে না। দেখো একটা কথা কি বলো তো, সবসময় চেষ্টা করে যে সাজিয়ে গুজিয়ে কিছু যদি দেখাতে পারি সবাই আমাকে সাপোর্ট করতো। আমি একটাই কথা বলি, আমি ন্যাচারালভাবে কথাবার্তা বলি, সেইভাবে আমি যতটুকু যা পেয়েছি এই বাড়িতে এসে এত ভালোবাসে। তোমাদের বারবার একটা কথা বলি, প্লিজ পাশে থেকো, সাথে থেকো, আর সাপোর্ট করতে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে থেকো।